দেখতে দেখতে রমজান মাস তো চলেই এসেছে। রমজানের ইফতারের জন্য আজ নিয়ে এসেছি ভীষণ মজাদার ও সহজ একটি রেসিপি, চিকেন ব্রেড পকেট রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। ইফতারের টেবিলে নতুন কিছু ট্রাই করতে চাইলে এই চিকেন ব্রেড পকেট রেসিপি আপনার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। আজকে একদম সহজভাবে চিকেন ব্রেড পকেট তৈরি করে দেখিয়ে দিব। সারা মাসের জন্য একদম ফ্রোজেন পদ্ধতি সহ আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে 1 টিস্পুন দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনগুলাকে একদম মিহি কুচি করে দিবেন। একটি ছোট সাইজের পেঁয়াজকে মিহি কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর রসুন কুচি তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এরপর কাঁচামরিচকে একদম কুচি করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। 1 কাপ শ্রেডেড চিকেন দিয়ে দিয়েছি। চিকেন ব্রেস্টকে পানির সাথে লবণ আর আদা রসুন দিয়ে সেদ্ধ করে শ্রেডেড করে নিয়েছিলাম। 2 টেবিল স্পুনের মতো ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এবার শ্রেডেড চিকেনের সাথে ভালো করে ক্যাপসিকাম মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সয়া সস। তারপর এর মধ্যে আবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন টমেটো সস বা টমেটো কেচাপ। হট সস দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। তারপর এর মধ্যে একটু ক্রিমি ভাব আনার জন্য দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মেয়োনিজ। মেয়োনিজটা দেওয়ার পর এরপর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পর হাফ টিস্পুন দিয়ে দিলাম চাট মসলা। তারপর এখানে পরিমাণ মতো 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি, যেহেতু চিকেনটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। 1 টেবিল স্পুন পেঁয়াজের কলিকে চপ করে দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। সব উপকরণগুলোকে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে একদম লোতে রাখবেন। সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিকেনের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। অনেকটা ক্রিমি ভাব হয়ে গিয়েছে এই চিকেন ফিলিংটা। এবার এই চিকেনের পুরটাকে নেড়ে-চেড়ে আমি নামিয়ে নিব। নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। তারপর আমি এখন একটি স্যালাড তৈরি করব। সেজন্য একটি বাটিতে হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। হাফ টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর পানি দিয়ে একটি স্যালাড তৈরি করে নিয়েছি। একসাথে বেশি পরিমাণ পানি দিতে যাবেন না। হালকা, হালকা পানি দিয়ে একটু, একটু করে ভালো করে মিশিয়ে নিবেন। আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিলাম। হালকা একটু ঘন রেখে আমি এই ব্যাটারটাকে একপাশে রেখে দিয়েছি। এবার আমি নিয়ে নিলাম ব্রেড স্লাইসেস। ব্রেডের চারপাশের ব্রাউন অংশগুলাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ ব্রেডটা নেওয়ার জন্য। পাউরুটির টুকরাগুলাকে আমি ৪-৫টা ছাড়িয়ে নিলাম। এবার এই চারপাশের ব্রাউন অংশগুলাকে আমি ব্রেড কাম করে নিব। ব্রেডের স্লাইসটাকে একটি বেলনির সাহায্যে ভালো করে পাতলা করে বেলে নিয়েছি। এভাবে করে সব ব্রেডের টুকরাগুলাকে আমি হালকা হাতে বেলে নিয়েছি। পাতলা করে বেলে একপাশে রেখে দিলাম। এবার এখানে পরিমাণ মতো আমি চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। আপনারা যেভাবে দেখছেন ভিডিওতে ওইভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে ফিলিংটা দিচ্ছি। চিকেনের পুরটা ব্রেডের চারপাশে ৪ অংশ করে আমি পুরটা দিয়ে নিলাম। এবার যে স্যালাডে তৈরি করে রেখেছিলাম ময়দার মিশ্রণ, ওই ময়দার মিশ্রণটা ব্রাশের সাহায্যে ব্রেডের চারপাশে লাগিয়ে নিলাম। ভালো করে সিল করে দিতে হবে যেন কোনো প্রকার বের হয়ে না আসে। সব জায়গায় আমি ময়দার মিশ্রণটা ভালো করে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিলাম। তারপর আরেকটি ব্রেড স্লাইস দিয়ে ভালো করে কভার করে দিয়েছি। আমার এখানে ২ পিস পাউরুটি দিয়ে ৪ টি নাস্তা তৈরি হয়ে যাবে। এখানে ৪ টি চিকেন ব্রেড পকেট তৈরি হয়ে আসবে। এবার একটি কাটারের সাহায্যে আমি ৪ ভাগে ভাগ করে নিয়েছি। কাটারের সাহায্যে ব্রেডগুলাকে আমি ৪ টি পকেট তৈরি করে নিলাম। এভাবে করে সবগুলো পকেট আমি তৈরি করে নিব। হাতের সাহায্যে ভালো করে চেপে, চেপে ৪-৫ টা বন্ধ করে দিবেন। যদি কোনো অংশ ফাঁকা থেকে যায় তাহলে ময়দার মিশ্রণটা একটু, একটু করে লাগিয়ে চারপাশটা ভালো করে সিল করে দিবেন।
সিল করে না দিলে তেলে গেলে এটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই ভালো করে সিল করে দিবেন। চিকেন ব্রেড পকেটগুলো তৈরি করা একদমই সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। এভাবে করে সব চিকেন ব্রেডগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার যে ময়দার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম স্যালারির মধ্যে একটি ব্রেড পকেট দিয়ে ভালো করে কোটিং করে নিয়েছি। তারপর আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এই পকেটগুলা ব্রেড ক্রামে ভালো করে গড়িয়ে নিতে হবে, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। ভালো করে গড়িয়ে নেওয়ার পর আমি সবগুলা এভাবে করে ময়দার মিশ্রণ থেকে উঠিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে সবগুলা তৈরি করে নিয়েছি চিকেন পকেট। এগুলাকে এভাবে করে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন ১ মাসের মতো। আসছে রমজানে তৈরি করে ফ্রোজেন করে রাখবেন ১ মাসের জন্য। যখন প্রয়োজন হবে তখন তেলের মধ্যে ভেজে উঠিয়ে খেয়ে নিবেন। আমি চুলায় একটি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম, উল্টে পাল্টে এই চিকেন ব্রেডগুলাকে ভেজে নিয়েছি। পছন্দ মতো কালারটি যখন চলে আসবে বা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, আমি এই চিকেন পকেটগুলাকে নামিয়ে উঠিয়ে রাখবো একপাশে। মাশাআল্লাহ, চিকেন পকেটগুলা দেখতে অনেক সুন্দর এবং সুস্বাদু হয়েছে খেতে। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। একবার হলেও আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। চিকেন ব্রেড পকেটগুলা যে এতটা ক্রিস্পি হয়েছে আপনারা না বানালে বুঝতে পারবেন না। একবার হলেও বানিয়ে দেখবেন, অনেক ক্রিস্পি হয়েছে এবং খেতে হয়েছে অসাধারণ। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।